আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায়। রোকসানা ঢাকা থেকে বলছি। গতকালকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকালবেলায় চলে গিয়েছিলাম ভিটামিন ডি খেতে ছাদে। ছাদের আশেপাশের দৃশ্য একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার শরীরে ভিটামিন ডি নাই, ওষুধ খাচ্ছি, তারপর সাথে সাথে ভিটামিন ডিও খাচ্ছি, রোদ খাচ্ছি আর কি। যাই হোক, আমার ছাদ বাগান কিন্তু তেমন একটা গাছপালা নাই, ভালো না। তো ইনশাল্লাহ আবার চেষ্টা করব কিছু গাছ লাগানোর জন্য। যদি কোনো কিছু লাগাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যা আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি। তো কিছু কিছু গাছ এখনও আছে। এই যে এই গাছটা, পিঙ্ক কালারের গাছটা অনেক বছর হয়ে গেছে, এই গাছটা কিন্তু এখনও আছে। আর এদিক দিয়ে দুইটা পেঁপে গাছ এনে লাগিয়েছিলাম, সেই পেঁপে গাছে পেঁপে ধরেছে, জানি না কেমন হয়, তবে মুখ লাগলে আর এটা হয় না। তো সবাই দেখার আগে মাশাল্লাহ বলবেন, যেহেতু ছোট অবস্থায় আপনাদের সাথে শেয়ার করলাম, বড় হলে অবশ্যই শেয়ার করব, তো মাশাল্লাহ বলে নেবেন। আজকে কিন্তু আমি রান্নাবান্না নিয়ে আসি নাই, আজকে আমি যা যা নিয়ে এসেছি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। তো কোরবানি চলে আসছে, সবাই কোরবানির গরু কম বেশি কিনবে, তবে আমাদের ফ্যামিলিতে সবসময় আমার মেঝো খালা আগে কিনে থাকে। তো আমরা যেহেতু সবাই গতকালকে গিয়েছিলাম, আর আমার মেঝো খালু অসুস্থ, সবাই আপনাদের কাছে গতকালকের ভিডিওতে বলেছি, আজকেও আবার বলছি, আমার খালুর জন্য সবাই দোয়া করবেন। আমার খালাও কিন্তু অসুস্থ, হাত ভেঙে গেছিলো, ট্রিটমেন্ট এখনও চলতেছে। যাই হোক, এই তো হলো গরু, বিশাল বিশাল, এখানে 3টা গরু। তো ছোট মামার একটা গরু ছিল, আর 2টা হলো আমার মেঝো খালার, যেগুলিতে চেন লাগানো সেগুলি। এখন কিন্তু কোরবানির ঈদ সামনে, সবাই কিন্তু গরু দেখতেও ভালোবাসে, মানে কিনতে তো ভালোবাসে, দেখতেও বেশি ভালোবাসে। যাই হোক, আমার কাছেও ভালো লাগতেছিল, ভাবলাম একটু ভিডিও করে আমার প্রিয় আপুদের কেন না দেখাই। যেহেতু আমার খালা আরও আগেই কিনেছে, তবে আমরা একটু দেরি করে চলে আসছি দেখার জন্য আর কি। তো এখানে এই 3টা গরুর দাম কিন্তু 9 লাখ টাকা। তো এক একটা গরুর দাম 3 লাখ টাকা করে পড়েছে, হয়তো বা ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু মাশাল্লাহ গরুগুলি অনেক বড়, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনাদের কাছে কেমন লেগেছে গরুগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে ছোটো মামা, মেঝো মামা যে গরুটা কিনেছিল, সেইটা আমার মেঝো খালুর বন্ধু জোর করে মামার কাছ থেকে কিনে নিয়ে গেছে আর কি। যাই হোক, মামা আবার কিনে নিয়ে আসবে। তো সবাই আসছে, এখানে আমার ছেলে আছে, ছোট ছেলে খুব গরু পছন্দ করে, কিন্তু গরু নিয়ে কোনো কিছু করা সেটা পছন্দ করে না, দূর থেকে দেখতে তার খুব ভালো লাগে। আর আমার বড় ছেলে কিন্তু গরু পছন্দ করে না, গরু জবাই যখন দেয় তখন আমার ছেলে ছোটোবেলা থেকে অনেক একবার ভয় পেয়েছিল, এরপর থেকে আমার ছেলে গরুর জবাইটা দেখতে পারে না আর কি, কোরবানিটা দেখতে পারে না। যাই হোক, আমরা সবাই মিলে অনেকক্ষণ ছিলাম, গরুর আশেপাশে ছিলাম, খালুকে দেখে আসলাম। তো অনেকক্ষণ ছিলাম খালার বাসায়, প্রায় 1-2 ঘন্টা, 2 ঘন্টার মতো ছিলাম। সবাই এসেছিল, আমার খালাতো বোনেরাও এসেছিল। তো যেহেতু খালু অসুস্থ, সবাই আমরা গিয়েছিলাম। তো গরুর সাথে কি কি ফ্রি পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, কখনো কি আপনারা এই ধরনের কোনো কিছু ফ্রি পেয়েছেন কি না? আর ফ্রি বললাম আর কি, এমনি ফান করলাম। তো আজকে আমি অনেক কিছু উপহার পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন কত উপহার কত জায়গা থেকে এসেছে। লিচুগুলি প্রথমে দেখিয়ে নিচ্ছি। লিচুগুলি ভিডিও করার আগেই আমি কিন্তু খোসাগুলি ফেলে দিয়েছি, মনে নাই। 100টা লিচু আনা হয়েছে। আমার এক ভাবি যে বলি সবসময় ভাবি, সেই ভাবি আমাদের জন্য 100 লিচু নিয়ে আসছে। আমরা কিন্তু এর মধ্যে খেয়ে ফেলেছি। রাতে যখন গুছাতে যাব তখনই মনে হইলো যে ভাবি লিচুগুলি কেন দেখাই না, দেখিয়ে দেই। আরেকদিনও ভাবি 100 লিচু নিয়ে আসছিল, কিন্তু সেগুলি আর আমার মনে ছিল না, আসলে অনেক সময় মনে থাকে না। যাই হোক, এই আমগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমার যে মিরপুরে থাকে, ওই মিরপুরের ননদ আমার হাজব্যান্ডের অফিসে গিয়েছিল, সেখানে নিয়ে গেছে আমগুলি, রাজশাহী থেকে এনেছে, তাই আমাদের জন্য কিছু আম নিয়ে এসেছিল অফিসে।
আর এই মোটা মোটা ধুন্দুলগুলি দেখছেন, এগুলি হলো সেই ইফারমার গাছের ইফারমারের মতো মোটা। যাই হোক, ভেবেছিলাম ধুন্দুলগুলি অনেক বাড়তি, মানে খাওয়া যাবে না, কিন্তু আমি আজকে সকালে যখন কেটেছি দেখলাম যে না, প্রত্যেকটা ধুন্দুলি আমি নিতে পেরেছি। তো আমার যা বলেছে ধুন্দুল আর বেগুনের রেসিপি অবশ্যই আপনি করবেন, তাই আমি বেগুনের রেসিপি আর ধুন্দুলের রেসিপি অবশ্যই করব, সেটা আপনারা আগামী দিন ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, কাটাকাটি করে আর কি আসছি ভয়েস দেওয়ার জন্য, তাই বললাম আর কি। তো এগুলি দিয়েছে আমার যা, ইফার আম্মু। আর এখন যেটা দেখাচ্ছি সেটা দিয়েছে একটা কোম্পানি থেকে, দেখতেই পাচ্ছেন। আপনাদের ভাইয়ার অফিসে এসে অনেকগুলি ব্লিচিং পাউডার আর অনেকগুলি পলি ব্যাগ দিয়েছে ফ্রিজে মাংস রাখার জন্য, আর ব্লিচিং পাউডার দিয়েছে আমরা পরিষ্কার করার জন্য। মাংস টাংস যেখানে কাটাকাটি হবে, নোংরা হবে, গন্ধ হবে, তার জন্য ব্লিচিং পাউডার দিয়েছে। এই প্রথম আমি এই ধরনের কোনো উপহার পেয়েছি। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে যে এরকম কিছু উপহার আসলে ভাবতেও পারি নাই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, 3টা বক্সের মধ্যেই কিন্তু পলিথিন, শপিং ব্যাগের মতো, মানে পলিগুলি খুবই মজবুত, খুবই মানে সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে, ভালোই হয়েছে। আমি ফ্রিজে এগুলি দিয়ে আমি মাংস রাখতে পারবো, আমার আর পলিথিন কিনতে হবে না। যাই হোক, ধন্যবাদ যে কোম্পানি থেকে আমাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, যেহেতু ভিডিওগুলি বানাচ্ছি কষ্ট করেই কিন্তু ভিডিও তৈরি করি, কিন্তু কেন ভিউয়ার্স হচ্ছে না, মানে কমে যাচ্ছে, জানি না। আসলে আমার কপালটাই হয়তো বা খারাপ। আর আমি নাকি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, বস্তিদের মতো কথা বলি। আসলে আমি জানি না, আমি যেরকম শিক্ষিত, যতটুকু শিক্ষিত অতটুকুই কথা বলার চেষ্টা করি। আসলে আমি এরকম শিক্ষিতও না। যাই হোক, কি আর করার, এর থেকেও কিন্তু অনেক মানুষ অনেক মানে অগুছালো, মানে কিভাবে কথা বলে, তার থেকেও তো আমি মনে হয় যেন আমি একটু ভালো করে কথা বলি। তারপরে অনেকে বলে আমার কথা নাকি বস্তিদের মতো। যাই হোক, ভালোবেসে হয়তো বা বলেছে। এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কোনো কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা। যেহেতু ঈদ উপলক্ষে আমি এতগুলি উপহার পেয়েছি, তাই আপনাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আমি আমার ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো আর কি, আর কিছু না। পরে নেক্সট টাইমে আবার হয়তো বা অন্য কিছু নিয়ে আসবো, অন্য কিছু বলবো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।